আল আকছা ইসলামের তৃতীয় সবচেয়ে পবিত্র স্থান এবং মুসলমানদের প্রথম কিবলা। হাজার বছরের ইতিহাস, ইমানি শক্তি আর সংগ্রামের সাক্ষী এই মসজিদ। আজ আমরা জানব আল আকছার গৌরবময় ইতিহাস, এর গুরুত্ব এবং বর্তমান পরিস্থিতি নিয়ে। অনেকেই কুব্বাতুস ছাখরা বা ডোম অফ দ্য রককে আল আকছা মসজিদ ভেবে ভুল করেন। বাস্তবে আল আকছা মসজিদ একটি সিলভার ডোমযুক্ত মসজিদ, যা কুব্বাতুস ছাখরা থেকে আলাদা। ইসলামী ঐতিহ্য অনুসারে হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন, যা পরবর্তীতে ধ্বংস হয়ে যায়। বর্তমান আল আকসা মসজিদের কাঠামো উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময় 705 সালে পূর্ণতা পায়। ইতিহাসের নানা ঘটনা আল আকছাকে ঘিরে হয়েছে। 1099 সালে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে আল আকছাকে তাদের সদর দপ্তরে পরিণত করে। 1187 সালে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী জেরুজালেম পুনরুদ্ধার করে আল আকছাকে মসজিদ হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করেন। আল আকছা শুধু একটি মসজিদ নয়, বরং এটি হারাম আল শরীফ নামক একটি পবিত্র প্রাঙ্গণের অংশ, যার মধ্যেই রয়েছে কুব্বাতুস ছাখরা। কুব্বাতুস ছাখরা হল জেরুজালেমের পুরনো শহরের টেম্পল মাউন্টের উপর অবস্থিত একটি গম্বুজ। কুব্বাতুস ছাখরা এবং ডোম অফ দ্য রক আসলে একই স্থাপত্যকে নির্দেশ করে, তবে নাম দুটির উৎস ও ব্যবহারে কিছু পার্থক্য রয়েছে। এটি জেরুজালেমের আল আকছা মসজিদ প্রাঙ্গণে অবস্থিত একটি স্বর্ণাবৃত গম্বুজযুক্ত ইসলামিক স্থাপনা। আরবি ভাষায় এটি কুব্বাতুস ছাখরা নামে পরিচিত, যার অর্থ পাথরের গম্বুজ। গম্বুজের নিচে ছাখরা নামক পবিত্র পাথর রয়েছে, যা ইসলাম, ইহুদি ও খ্রিস্টান ধর্মে পবিত্র। ইসলামে এটি গুরুত্বপূর্ণ কারণ এই পাথর থেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আসমানি যাত্রা ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন। ইহুদি ধর্মেও এই স্থানটি গুরুত্বপূর্ণ, কারণ ইহুদিরা এই স্থানটিকে টেম্পল মাউন্ট বলে ডাকে। ইহুদি বিশ্বাস অনুযায়ী এই পাথরই হল বিশ্বের ভিত্তিপ্রস্তর, যেখান থেকে পৃথিবী সৃষ্টি শুরু হয়েছিল। সোলোমনের মন্দির এবং হেরোডের মন্দির এই পাথরের আশেপাশেই নির্মিত হয়েছিল। ইহুদিদের মতে তাদের পবিত্রতম স্থান হোলি অফ হোলিজ এই পাথরের নিচে বা কাছাকাছি অবস্থিত ছিল। খ্রিস্টানরাও এই স্থানকে পবিত্র মনে করে, কারণ এটি ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের পরীক্ষার স্থান হিসাবে বাইবেলে উল্লেখিত, এবং যীশুখ্রিস্ট এই অঞ্চলে ধর্মীয় শিক্ষা দিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। ছাখরা আজও হারাম আল শরীফের কেন্দ্রে অবস্থিত। ইসরায়েলি আইন অনুযায়ী ইহুদিরা টেম্পল মাউন্টে প্রবেশ করতে পারলেও সেখানে প্রার্থনা নিষিদ্ধ। তারা সাধারণত পশ্চিম দেয়াল, ওয়াইলিং ওয়াল থেকে প্রার্থনা করে। মুসলমানরা কুব্বাতুস ছাখরা এবং আল আকছা মসজিদ এ নামাজ আদায় করেন। কুব্বাতুস ছাখরা উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের আদেশে 691 থেকে 692 সালে নির্মিত হয়েছিল। বর্তমানে এটি ইসলামী স্থাপত্যের সর্বপ্রাচীন একটি নমুনা। এটিকে জেরুজালেমের সবচেয়ে উল্লেখযোগ্য স্থান এবং সমগ্র ইসরায়েলের সবচেয়ে উল্লেখযোগ্য স্থান বলে উল্লেখ করা হয়। ইসলামে এই জায়গার গুরুত্ব অনেক বেশি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল আকছা মসজিদে এসেছিলেন, এবং এখান থেকে তিনি ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা করেন। কুরআনে সূরা বনী ইসরাঈলের 1 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকছায় নিয়ে যান, যার চারপাশকে আমি বরকতময় করেছি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। আল আকছা ছিল মুসলমানদের প্রথম কিবলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে প্রায় 16 থেকে 18 মাস পর্যন্ত সাহাবীরা আল আকছার দিকে ফিরে নামাজ আদায় করতেন। আজ আল আকছা মসজিদ ইসরায়েলের দখলে। 1967 সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে, যেখানে আল আকছা মসজিদ অবস্থিত। সেই থেকে আল আকছা মুসলমানদের জন্য সংগ্রামের প্রতীকে পরিণত হয়েছে। ইসরায়েলি সৈন্যরা প্রায়ই মুসল্লিদের প্রবেশে বাধা দেয়, বিশেষ করে রমজান ও জুমার দিনে। তারপরও ফিলিস্তিনি ও বিশ্বের মুসলমানরা আল আকছা রক্ষায় সোচ্চার। আল আকছা শুধু ইট পাথরের মসজিদ নয়, এটি বিশ্বাস, সংগ্রাম ও স্বাধীনতার প্রতীক। আমরা দোয়া করি এই পবিত্র স্থান শীঘ্রই মুসলমানদের পূর্ণ নিয়ন্ত্রণে ফিরে আসুক।